गुड इवनिंग कोलकाता। सुबह इट्स 93.5 रेड एफएम। मेरा नाम है निमेश। मैं आप सभी के लिए इस वक्त बिल्कुल लाइव रिपोर्ट कर रहा हूँ दक्षिणापन के M3 स्टोर से, जहाँ पर बहुत ही शानदार सी एक इवेंट चल रही है। जी हाँ, आज मूवी वंस अपॉन ए टाइम इन कोलकाता का म्यूजिक लॉन्च जो है वो यहाँ पर हो रहा है। सभी स्टार यहाँ पर आए हुए हैं, लक्ष्मी रतन शुक्ला भी आए हुए हैं और इस मूवी की एक्ट्रेस नन अदर देन रीता बोरी इस वक्त हमारे साथ है। उनके साथ हमारी रेड एफएम पे बिल्कुल लाइव बातें होने वाली है। रीता बोरी, फर्स्ट ऑफ ऑल अ वेरी वार्म वेलकम टू यू ऑन रेड एफएम। থ্যাংক ইউ সো মাচ। সব থেকে আগে তোমার থেকে জানতে চাইবো M3 তে আমরা আছি, মিউজিক লঞ্চ চলছে, সিনেমার নাম ওয়ান্স আপন এ টাইম ইন কলকাতা। টেল আস সামথিং অ্যাবাউট দিস মুভি। তোমার এই সিনেমাতে ক্যারেক্টারটা নিয়ে যদি একটু বলো। ওয়েল আই উড সে যে আমরা তো নানান ধরনের সিনেমা দেখতে পছন্দ করি। ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতার স্পেশালিটি হচ্ছে স্পেশালি আমার চরিত্রটা শ্রীলেখা, শি ইজ অ্যান এক্সাম্পল অফ রিয়ালিটি। আমরা ছবিতে দেখি যে একটা মেয়ে বিয়ে হয়, একটা অশিক্ষিত ছেলে হোক, গরিব ছেলে হোক, কিন্তু সে গ্র্যাজুয়ালি মানিয়ে নেয়, ভালোবেসে ফেলে। এই ক্ষেত্রে এই মেয়েটা হিরো ওয়ার্শিপের জায়গা থেকে একটি অ্যান্টি সোশ্যাল ছেলেকে বিয়ে করে, মানে ও ছেলেটি মেয়েটিকে বাঁচিয়েছিল বলে। কিন্তু এই ক্ষেত্রে রিয়ালিটি প্রিভেলস। ও যখন সংসার করতে যায় ছেলেটার সাথে, ও রিয়েলাইজ করে যে এটা ইটস নট আ পিস অফ কেক, ওর পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু এটাও জানে আর যদি ও ডিভোর্সের কথা বলে ওর হাজব্যান্ড ওকে কেটে ফেলে দেবে। তো সেইখানে ওর হাজব্যান্ডের পলিটিক্স, এবং এটি সেই সময়ের গল্প যেই সময় এই অ্যান্টি সোশ্যালরা তারা পলিটিক্সে নামছে, পলিটিক্সে মানে নানান রকম MLA বা MP হয়ে উঠছে, সেরকম একটা পাওয়ারের গল্প যেরকম সেখানে এই শ্রীলেখার স্ট্রাগল, হ্যাঁ, টু সিক হার ট্রুথ, হ্যাঁ, এই গল্পটা সেটা নিয়েও। ওকে, তোমাকে কতটা ডিফারেন্সিয়েট তুমি করতে পারবে নিজেকে শ্রীলেখার সাথে? সত্যি কথা বলতে কি, শ্রীলেখার সাথে আমার কোনো মিলই নেই, অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট যে আমি একটা আপার মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয়েছি। শিক্ষা দীক্ষা, কমিউনিজম নিয়ে শিক্ষা হোক বা রবীন্দ্রনাথ, হ্যাঁ, এইসব নিয়ে আমিও বড় হয়েছি। কিন্তু একটা মেজর ডিফারেন্স হচ্ছে আমি নিজেও কোনো এরকম চরিত্র রিয়েল লাইফে দেখিনি। আর আমি নিজে ডেফিনেটলি মানে আমার থেকে বয়সে বেশ বড় শ্রীলেখা এবং অভিজ্ঞতাতে অনেক বেশি ম্যাচিওর। সো সেরকম একটা ক্যারেক্টার প্লে করেছি। সো ভেরি ডিফারেন্ট ফ্রম। মিউজিক নিয়ে যদি কথা বলি, তোমার ফেভারিট গান কোনটা হবে? আমার ফেভারিট গান হবে রূপমের শিরহাটে তল্লাটে বলে একটা গান আছে। গানটা ফেভারিট এই জন্যই বলি যে তার কারণ ইনফ্যাক্ট রূপম নিজেও বলেছে অনেক গান গেয়েছে, অনেক ধরনের রক গান গেয়েছে, বাট এরকম ধরনের একদম হার্ডকোর রক মেটালও আগে বাংলায় গায়নি। সো ডেফিনেটলি আমার নিজেরও খুব ভালো লেগেছে। আমি নিজে আজকের জেনারেশনের মেয়ে, আমার এই ধরনের গান ভালো লাগে, আই গেস অডিয়েন্সেও ভালো লাগে। 40 লক্ষ লোক তোমাকে শুনছে অন রেড এফএম রাইট নাও, তাদেরকে কি বলতে চাও? আমি ফার্স্ট অফ অল রেড এফএমকে অনেক অনেক থ্যাংক ইউ বলতে চাই আমাকে এই 40 লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। আর পৌঁছে দিয়ে এরকম একটা অপরচুনিটি ছাড়বো না। সবাইকে বলবো ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা দেখতে, শুধু আমার জন্য না, ভালো ছবি দেখতে আমরা সবাই ভালোবাসি আর বাংলা ছবিকে বাঁচিয়ে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইটস আ মেসেজ টু এভরিবডি, শুধু ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা না, বাংলা ছবি দেখুন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কথা বলার জন্য। विश यू गुड लक। थैंक यू सो मच। थैंक यू सो मच। थैंक यू। वेल, ये आवाज थी नन अदर देन वेरी टैलेंटेड एक्ट्रेस रीता बोरी की, जिनके साथ हमारी रेड एफएम पे बातें हो रही थी। मैं निमेश आप सभी के लिए रिपोर्ट कर रहा हूँ दक्षिणापन के M3 स्टोर से, जहाँ पर आज म्यूजिक लॉन्च चल रही है वंस अपॉन ए टाइम इन कोलकाता मूवी की। दैट्स ऑल फ्रॉम हियर, बैक टू स्टूडियो।